আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই এই তো দেখতেই পেয়েছেন যে আমার ছোটো মেয়ের চোখে একটি সমস্যা হয়েছে। আসলে ও ব্যথা পেয়েছে। তো যেদিন লাস্ট সিটি পরীক্ষা ছিল, তো সেদিন ও ক্লাসে আম, বইয়ের যে পেজ আছে, তো পেজের খোঁচা লাগে চোখের মধ্যে। তো তখন তো আমরা জানতাম না যে ওর চোখে সমস্যা হয়েছে। তো যখন ছুটি হয় ওর বাবা ওকে নিয়ে আসে, তখন ওর টিচার বলে যে ও ক্লাসে বইয়ের পেজ দিয়ে একটু ব্যথা পেয়েছে, চোখে আর কি খোঁচা লেগেছে। তো তো তারা নাকি পানি টানি দিয়েছে, তো কোনো কিছুতেই আর কি হয়নি। ও অনেক ওর অনেক যন্ত্রণা হচ্ছিল। তো যেহেতু ছোট মানুষ, তো অনেকে হয়তো বুঝতেও পারছিল না যে আসলে ওর সমস্যা হচ্ছে কি না। তো বারবার চোখ দিয়ে পানি পড়ছিল। তো বাসায় আসার পর আমরা দেখলাম যে অনেক পানি পড়ছে। তো তারপর আমরা হসপিটালে নিয়ে গেলাম। তো যেহেতু এটা সকালে ঘটেছে ঘটনাটা, তো সকাল সকাল নিয়ে গেলে আরও বেশি ভালো হতো। তো আমরা তো আর জানতাম না। তো এই তো আমরা দুপুর দিকে আমার মেয়েকে নিয়ে যাই, আমি আমার হাজব্যান্ড। তো নিয়ে যাওয়ার পরই ডক্টর পরীক্ষা করে দেখে যে হ্যাঁ, চোখে একটু খোঁচা লেগেছে। তো ডক্টর বলল যে ওকে একদিনের জন্য চোখটা ব্যান্ডেজ করে দিতে হবে। যেহেতু ছোট মানুষ, বড় হলে হয়তো লেন্স পরিয়ে দিত একদিনের জন্য আর কি। তো এই তো আমার মেয়েটাকে চোখে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। যেহেতু এই ব্লগটা আমি এই ঘটনার 2 দিন পরে আপলোড করব। তো এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ের চোখটা অনেকটাই ভালো হয়ে গেছে। তো এখন আর চোখে কিন্তু ব্যান্ডেজটা নেই। তো ব্যান্ডেজটা আমরা প্রায় 16 ঘন্টার পর খুলে দিয়েছি। যেহেতু ছোটো মানুষ, ও খুব বিরক্ত করছিল, কান্নাকাটি করছিল, বারবার বলছিল যে আমার চোখে ইচিং হচ্ছে, খুলে দাও খুলে দাও। তো আমরা অনেক চেষ্টা করে অনেক কিছু বুঝিয়ে টুজিয়ে, দেখতেই পাচ্ছেন ওর পছন্দের খাবার দাবার দিয়ে ওকে ম্যানেজ করে রাখছিলাম আর কি। তো যখন ওর চোখে এই সমস্যাটা হয়, তো আমার 2 বোন দেখে তো কান্না করে দেয়। তো আমার মেজো বোন সেদিনই চলে আসে ওর 2 মেয়েকে নিয়ে। তো আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে আমার মেজো বোন, দেখতেই পেয়েছেন অনেক খাবার দাবার নিয়ে এসেছে। তো চিপস আরও কয়েকটা ছিল, চিপস খেয়ে ফেলা হয়েছে। তো যতটুকু ছিল ততটুকুই ভিডিও করেছি। তো আমার ছোটো মেয়ে আইসক্রিম খেতে পছন্দ করে, মানে ও যা যা খেতে পছন্দ করে সবগুলো আইটেমই নিয়ে এসেছে আমার মেজো বোন। তো রাত্রেবেলা ওকে আমরা একটার পর একটা খাবার দিচ্ছিলাম যেন ব্যান্ডেজটা আরও কিছুক্ষণ রাখে। তো এরকম করতে করতে আমরা ফজরের দিক দিয়ে ওর ব্যান্ডেজটা খুলে দিই যেন এখন একটু ভালোভাবে ঘুমাতে পারে। তো আমরা আগের দিনই প্ল্যান করেছিলাম যে আমরা শুক্রবার দিন খুদের ভাত খাবো। তো যেহেতু প্ল্যান করা ছিল, তো শুক্রবার দিন ঘুম থেকে উঠেই আমি এই তো আম্মু ভর্তাটা আয়োজন করে দিল, আমি ভর্তাটা বানিয়ে নিলাম। তো আম্মু খুদের ভাত রান্না করলো। তো সেদিন আর মন দিল ভালো ছিল না, তাই আমাদের ভর্তাগুলো তেমন একটা ভালো হয়নি। তো খাওয়ার দরকার, তো খেয়ে নিয়েছি। তো খুব ইচ্ছে ছিল যে দুপুরবেলা মেজো বোনদেরকেও বলবো, কিন্তু আমাদের মন ভালো ছিল না, তাই বলাও হয়নি। তো আমার মেজো বোন নিজের থেকে আবার এসেছে আমার ছোটো মেয়েকে দেখতে। তো সেদিন আমার ছোটো খালাও এসেছিল, খালাতো বোন খালাতো ভাই ওরাও এসেছিলো আমার ছোটো মেয়েকে দেখতে। তো খুবই ভালো লেগেছে সেদিন, সবাই যেহেতু এসেছে আমার ছোটো মেয়েকে দেখতে। আমার মেয়েটাও ওদের দেখে খুবই খুশি হয়েছে, আর ওদের দেখে আমার মেয়েটা আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়েছে, নাহলে একদমই অসুস্থ ছিল, খুব বিরক্ত করছিল। ওর এই অবস্থা দেখে ওর বাবা তো বারবার ভেঙে পড়ছিল যে এমন করছে কেন, কবে ঠিক হবে। তো এই তো আমি আমার খালা, তারপর আমার মেজো বোন, ওদের জন্য আমি এই তো নুডলস রান্না করছি। তো মেজো বোন হাজব্যান্ডও কিন্তু এসেছিলো। তো এই তো কোনো রকম তেমন নাস্তা টাস্তা দিতে পারিনি আসলে, কি আর বলবো। তো এই যে নুডলস রান্না করে নিয়েছি। তো সবাই নাকি নুডলসটা অনেক মজা পেয়েছে, সবাই বলেছে অনেক ভালো হয়েছে নাকি। তো এই তো নুডলস রান্না করে এখন বেড়ে নিচ্ছি। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন একদমই সুস্থ হয়ে যায়। তো এখন যেহেতু একটু চোখে সমস্যা হয়েছে, তো ওকে এই কয়েকদিন আর স্কুলে পাঠাবো না। তো এই যে ছোটো একটা ভিডিও করে নিয়েছি, আমরা সবাই বসে নাস্তা টাস্তা করে এখন গল্পগুজব করছিলাম। আর এই তো সব শেষে চা খাবো এখন আমরা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।